তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো চলে এসেছি আজকে একটি নতুন তো ব্লগ তোমাদের নিয়ে। সবাইকে জানাই সুমন ব্লগ প্রবীর চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আমাকে দেখেই তো বুঝতে পারছো আমার চোখের মুখের অবস্থা কি, ঘুম ঘুম লেগে আছে। তো হ্যাঁ, ঠিক ধরেছো, এখন বাজে ভোর 4টা। কারণ আমি ভোর 4টার সময় উঠে এসেছি, রান্না করব। দেখো আমার ব্যাকগ্রাউন্ড দেখেই তো বুঝতে পারছো যে এখনও সকাল হয়নি। তো হ্যাঁ, এখন ভোর 4টার সময় উঠে এসেছি, রান্না করব। কারণ আমার বড়মশাই 5টার সময় কাজে যাবে। তো সাগরে এখন কাজ হচ্ছে, তো সাগরে কাজে যাবে। কারণ আমাদের তো দিন আনি দিন খাই। তো ও তো জল ঢালা ভাত খেতে পারে না, তাই ওর জন্য ভাত তরকারি রান্না করে দিতে হয়। তো চলো যাওয়া যাক রান্নাঘরে। তো কী কী রান্না করে দিই ওর জন্য তোমরা দেখো। বড়মশাইয়ের জন্য এই ছোট্ট হাঁড়িতে করে আমি চাল নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে ওর জন্য আমি ভাত বসিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এক পাশে ভাত বসিয়ে দিয়েছি, আরেক পাশে জল গরম বসিয়ে দিয়েছি। কারণ কি, এই সোয়াবিনটাকে একটু ভেজাবো, সয়াবিনের ঝোল করব। তো দেখো বন্ধুরা, আমি আমার বরমশাইয়ের জন্য আজকে রান্না করব সয়াবিনের ঝোল আর পটল ভাজা। তো আমি সবজিটাকে কেটে নিচ্ছি। সয়াবিনের ঝোলের জন্য আলুটাকে প্রথমে কেটে নেব, তারপরে পটল ভাজার জন্য পটলটাকেও কেটে নেব। তো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমার সবজি কাটা হয়ে গেছে। এবার এইটা দিয়ে আমি আদা রসুনগুলোকে ছুঁয়ে নিলাম। এই দেখো আমার মশলাও হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব, দিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, পটল ভাজার জন্য পটলগুলোকে গোটা গোটা করে রেখেছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাঝখান থেকে ডিজাইন করে কেটে নিয়েছি। দিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে আমি এগুলোকে ভেজে নেব। তো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমার পটল ভাজা হয়ে গেছে। এবার আমি ঝোল বসাবো, মশলা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, পটল ভাজার সাথে সাথে আলু আর সয়াবিনটাকেও ভেজে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মশলা করে সবগুলো একসঙ্গে নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম। রেডি হয়ে গেল আমার আজকের ভাত তরকারি। তো দেখতেই পেলে বন্ধুরা, আমার রান্না শেষ হয়ে গেছে। এবার আমি ছাদে যাব ওদেরকে ডাকতে। বাবা মেয়ে এখন দুজন ঘুমাচ্ছে, আর ঘুমালে তো হবে না, সময় হয়ে গেছে, তাই ওদেরকে আমি ডাকতে যাচ্ছি। চলো। দেখো বন্ধুরা, বাবা মেয়ে তো এখানে ঘুমাচ্ছে। শীতের সকাল, কারোরই সকাল সকাল উঠতে ইচ্ছে করে না, কিন্তু কিছু করার নেই। কষ্ট না করলে তো কেষ্ট পাওয়া যায় না। তো দেখো বন্ধুরা, আমি ওকে ডেকে নিয়ে চলে এলাম আমাদের এই দোকানে। আমাদের বাড়ির সামনে রাস্তার পাশে একটা ছোট্ট দোকান আছে, সেখানে চলে এলাম আমরা। এসে জল গরম করে দিলাম, কারণ ও মুখ হাত ধোবে ঠান্ডাতে। তো তারপরে বসিয়ে দিলাম চা বিস্কুট খেয়ে ও বেরিয়ে যাবে কাজে। তো বন্ধুরা, ও একা যাবে না, ওর সঙ্গে ওর এক বন্ধু যাবে। তার জন্য ও ফোন করছে। ফোন করতে করতে ও চা বিস্কুট খেয়ে নিচ্ছে। ও এলে দুজনে একসঙ্গে বেরিয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এখন তো শীতের সকাল, আর শীতের সকালের ভিউটা তোমরা দেখে নাও। দেখতে পাচ্ছ চারিদিকে কুয়াশা। আজকে তবুও কুয়াশা একটু কম। দেখো দূরের দিকে কুয়াশা দেখা যাচ্ছে, কাছাকাছি দেখা যায় না। তো দেখো ওদের তো দেরি হয়ে গেছে, তাই তাই ওরা দুজন বেরিয়ে যাচ্ছে। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, ওরা তো চলে গেল। এবার আমি আমার দোকানটা খুলে দেব। তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এইটুকুনি। টাটা, বাই বাই অল মাই ফ্যামিলি।